এভাবে কোনো দেশ চলতে পারে না। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, পরিবর্তন চায়। এভাবে কোনো দেশ চলতে পারে না। দর্শক, জুলাই আগস্টের গণহত্যার মামলায় কিন্তু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তিনি যেমনটি বললেন যে মানুষ কিন্তু শান্তি চায় এবং মানুষ মুক্তি চায়। জুনায়েদ আহমেদ পলক সহ কিন্তু আরও আওয়ামী লীগের 11 জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী যিনি জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর 2জন উপদেষ্টা এবং সাবেক বিচারপতি এবং সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ কিন্তু সর্বমোট 19 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মূলত জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু এই 19 জনকে কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এর আগেও কিন্তু আওয়ামী লীগের এ সকল এমপি মন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হয়েছিল এবং জুলাই আগস্টে যেই গণহত্যা রয়েছে সেই গণহত্যা পরিচালনার অভিযোগে কিন্তু আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু মামলা করা হয়েছে এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এর আগে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা যারাই এই জুলাই আগস্টের গণহত্যার সাথে জড়িত ছিল সকলকে কিন্তু ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে কিন্তু বিচারের মুখোমুখি করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সে কিন্তু একটি যেই ইন্টারপোল রয়েছে সেই ইন্টারপোলের একটি ফাইল কিন্তু জমা দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এবং আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মোট 19 জন এমপি মন্ত্রী এবং পুলিশ সদস্যদেরকে